হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু পপিস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট ঝরঝরে রসালো বুন্দিয়া তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিয়েছি এবং আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে আমি এখন চেলে নিব। বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে, না হলে কিন্তু এর মধ্যে দানা দানা থেকে যায়, তখন কিন্তু মিশ্রণটা ভালো হয় না। বেসনটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি 1/2 কাপ পানি নিয়েছি। পানিটা আমি একেবারেই দিয়ে দিব না, অল্প অল্প করে হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড মিক্সার না থাকে, সেক্ষেত্রে আপনারা চামচ অথবা হাত দিয়েও করতে পারেন। এখন আমার বুন্দিয়ার গোলাটা তৈরি হয়ে গেছে। গোলাটার কনসিস্টেন্সি এরকমই হবে, যাতে করে এটা চামচ দিয়ে উপরে উঠালে পড়ে যায়, অর্থাৎ এটা অত বেশি ঘন অথবা পাতলা হবে না। এখন আমি এর মধ্যে থেকে 1/2 কাপ বেসনের গোলা উঠিয়ে নিচ্ছি এবং একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আপনাদের কাছে যদি অরেঞ্জ ফুড কালার না থাকে, সেক্ষেত্রে আপনারা জর্দার রং ব্যবহার করতে পারেন। দুটোই কিন্তু সেম কালার আসে, অথবা অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন। এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, আর এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তারপর আমি 1 চামচ বেসনের গোলা দিয়ে দিয়েছি ছাঁকনির মধ্যে। বুন্দিয়াগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি মুচমুচে ভাজা হলে কিন্তু এগুলো রসালো হবে না, অর্থাৎ চিনির শিরাটা ভেতরে ঢুকবে না ভালো করে। এখন আমি বুন্দিয়াগুলোকে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব, এতে করে তেলটা টিস্যুর মধ্যে চলে যাবে। ছাঁকনিটা যদি বারবার ইউজ করতে হয়, সেক্ষেত্রে সেই ছাঁকনিটাকে বারবার ধুয়ে ভালো করে মুছে নিতে হবে, এতে করে বুন্দিয়ার শেপগুলো খুব সুন্দর হয়। এখন আমার সবগুলো বুন্দিয়া ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপ পানি। এখন আমি চিনি এবং পানি দিয়ে চিনির শিরা তৈরি করে নেব। চিনি আর পানির মিশ্রণটায় একটা বলক আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, এতে করে শিরাটা স্বচ্ছ হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি আর একটা এলাচ। আপনারা যদি চান শুধুমাত্র ঘিয়ের ফ্লেভার রাখতে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র 1 চামচ ঘি দিতে পারেন। শিরাটা 1 তার কিংবা 2 তার হওয়ার কোনো প্রয়োজন নেই, একটু ঘন হলেই চলবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বুন্দিয়াটা চেষ্টা করবেন একদম গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিতে, এবং সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঠিক 2 ঘন্টা পর বুন্দিয়াটা দেখতে এরকম হয়েছে, অর্থাৎ সবগুলো শিরা বুন্দিয়াগুলো খেয়ে নিয়েছে। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।